الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার পরে অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর মহব্বতে, আল্লাহ তাআলার কালামের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে এখানে বসার কিছু সময় দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মহব্বতকে স্থায়ী করেন এবং দ্বীনের প্রতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি আমাদের এই মহব্বত যেন আমাদের নাজাতের উসিলা হয়। কিয়ামতের দিন যেন এর উসিলায় আমরা আরশের নিচে ছায়া পেয়ে যাই। আল্লাহ আমাদেরকে সেভাবে আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। কোরআন মজিদের সূরাতু আলে ইমরানের ৮০, ৮১ এবং ৮১, ৮২ এবং ৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই তেলাওয়াতকৃত ৩টি আয়াত বিষয়বস্তু এক হওয়ার কারণে একসাথে তেলাওয়াত করা হয়েছে। আমার আসলে মনে নাই যে আমরা তাফসির কোনখানে গিয়ে ঠেকেছিলাম।
এখন পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এই আয়াত নজরে পড়েছে, পাচ্ছিলাম না কোথায় কোনখান থেকে শুরু হয়ে শেষ হয়েছিল। তো এই আয়াত যেহেতু নজরে পড়েছে এবং আরও কিছু আয়াতও আছে, কিন্তু বিশেষ কিছু প্রেক্ষাপট সামনে চলে এসেছে। আয়াতটি সামনে আসার সাথে সাথে দৃশ্যপটে কিছু বিষয় ভেসে উঠেছে, এজন্য এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে নেই, ও আল্লাহ, এই আয়াতের উসিলায় এবং এই আয়াতের তেলাওয়াতের উসিলায়, এই আয়াতের তাফসির শোনার উসিলায় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অন্তরে মহাব্বত ভরপুর দান করুন। এই আয়াতে আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরেছেন, রূহের জগতের চিত্র। আমরা জানি যে আল্লাহ তাআলা সকল মানুষের কাছ থেকে রূহের জগতে একটা ওয়াদা নিয়েছেন। এটাকে ইয়াউম আলাস্তু বলা হয়, আলাস্তু দিবস। অর্থাৎ রূহের জগতে আল্লাহ প্রত্যেক মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন প্রত্যেকে উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ ও আল্লাহ, আপনি আমাদের রব। দুনিয়াতে এসে অনেকে ভুলে গেছে, অনেকে বেঈমান কাফের হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা প্রত্যেকেই ওই সময়, ওই দিবসে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছিলাম। এটা ছিল আমাদের সকলকে নিয়ে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকল মানুষকে নিয়ে রূহের জগতে আল্লাহ একটা অনুষ্ঠান করেছিলেন। আর আরেকটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আল্লাহ তাআলার বিশেষ শ্রেণী বান্দাদেরকে নিয়ে। তারা হলেন নবীগণ এবং তারা হলেন রাসূলগণ। শুধুমাত্র সেখানে নবী এবং রাসূলদের রূহ ছিল, আর কারো রূহ ছিল না। একটাতে ছিলেন আমরা সবাই, সেখানে নবী রাসূলও ছিলেন, আমরাও ছিলাম। আর ওই বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ রূহের জগতের ওই সম্মেলন বা কনফারেন্সে আর কেউ ছিল না, ছিল মাত্র আল্লাহ আর ছিলেন নবীগণ। আল্লাহ ছিলেন আর নবীগণ ছিলেন। ওই রূহের জগতের ওই চিত্রটাই যেটা নবীদের সাথে হয়েছিল, আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। 81 নম্বর আয়াতে আর 82 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন যে রূহের জগতে যে উদ্দেশ্যে আলোচনা হয়েছিল, যে আলোচনা হয়েছিল কিয়ামত পর্যন্ত এই আলোচনার ভিত্তিতে সকল মানুষকে চলতে হবে। যদি না চলে তাহলে আল্লাহর দৃষ্টিতে তারা কেমন, তাদের শাস্তি কি, এই সম্পর্কে বাকি 2 আয়াতে আলোচনা করা হয়েছে। এবার তাহলে প্রথমে আসা যাক যে রূহের জগতে সেখানে কি আলোচনা হয়েছিল, আল্লাহ কি আলোচনা করেছেন শুধুমাত্র নবীগণের উপস্থিতিতে। আমরা প্রথমে এই পর্বটা আসি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বলেন যে সেদিনের কথা আপনি স্মরণ করুন যখন আল্লাহ তাআলা নবীদের সাথে নবীদের থেকে একটা ওয়াদা নিয়েছিলেন, নবীদের থেকে একটা কমিটমেন্ট রূহের জগতে নিয়েছিলেন আল্লাহ। আমাদের থেকেও একটা নিয়েছেন, সেটা হলো এই যে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আর আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। নবীদের থেকে আল্লাহ একটা নিয়েছেন, সেটা স্পেশাল। সেখানের উপস্থিতি কেবলমাত্র নবীগণ ছিল, আর কেউ ছিল না। কি কমিটমেন্ট নিয়েছেন? আল্লাহ নিজেই এবার নবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। রূহের জগতে বক্তা আল্লাহ, শ্রোতা নবীগণ, ওয়াদা নিচ্ছেন নবীদের কাছ থেকে। তাহলে আমরা বলতে পারি এটা একটা শপথ অনুষ্ঠান। আল্লাহ শপথ নিচ্ছেন নবীদের কাছ থেকে। কি শপথ নিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, অর্থাৎ আমি যখন তোমাদেরকে নবী রাসূল বানাবো, নবী রাসূল বানানোর পরে
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। একে একে তোমরা সবাই এখানে যারা আছে, কারণ এই জায়গাতে রোহের জগতের এই সম্মেলনে আর কেউ নাই, শুধু নবীরাই। তাহলে এখানে যাদের উপস্থিতি এরাই নবী, এরাই রাসূল হবে ভবিষ্যতে। এই একে একে তোমরা সেখানে যাবে, যাওয়ার পরে সর্বশেষ আমি একজন নবী পাঠাবো। বলি না সুবহানাল্লাহ। তাহলে কেমন যেন আল্লাহ রূহের জগতে এই সম্মেলনটা করেছেন আমাদের নবীদের জন্য, আমাদের নবীর জন্যই, আমাদের নবীর জন্যই এই সম্মেলনটা তিনি করেছেন। এই সম্মেলনের তাহলে আলোচ্য বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন যে একে একে আমি তোমাদেরকে পাঠাবো নবুয়ত দিয়ে, হিকমত দিয়ে, কিতাব দিয়ে। সুম্মা জাআকুম রাসূল, তোমরা একে একে যাওয়ার পরে তোমাদের সবার পরে একজন রাসূল আসবেন। তাহলে এই আয়াতে বোঝা যায় যে আমাদের নবী হলেন সবার পরে আসবেন, অর্থাৎ তিনি শেষ নবী। এই নবীর কাজ কি হবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাজ কি হবে? লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এটা হলো শপথ অনুষ্ঠান। নবীর কাজ কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে আসার পরে তোমাদেরকে স্বীকৃতি দিবেন। আদম নবী ছিলেন, সাক্ষী দিবেন। নূহ নবী ছিলেন, মূসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি যার ব্যাপারে নাই, যাকে নবীজি, আমাদের নবীজি নবী বলেন নাই, কিয়ামত পর্যন্ত সে নবী হতে পারে না, ভণ্ড ছাড়া আর কিছু না, কিয়ামত পর্যন্ত। এবার বলেন তো, আমাদের নবীজিকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে নবী বলেছেন? আর আল্লাহ বলেছেন যে এই নবীর কাজ হবে, এই যে তোমরা যারা আছো তারা সবাই যাওয়ার পরে এই নবীর কাজ হবে, তিনি বলবেন যে অমুক নবী ছিলেন, অমুক নবী ছিলেন, অমুক নবী ছিলেন, অমুক নবী ছিলেন। এভাবে যাদেরকে তিনি নবী ছিলেন বলবেন, দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত তাদেরকেই নবী মানবে। অনেকেই বলে যে ওই যে গবেষণা বের করে শ্রীকৃষ্ণ নবী ছিলেন। বলেন তো, শ্রীকৃষ্ণ নামক কোন নবীর নাম আমাদের নবী বলেছেন? তাহলে যতই গবেষণা হোক, সব গবেষণার উপর আমরা থুতু নিক্ষেপ করি, নবীজি এই নামে কোন নবী ছিলেন বলেন নাই, কাজেই এই গবেষণা মিথ্যা ছাড়া আর কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম মুহাম্মদ কাদিয়ানী নামক কোন নবীর নাম নেন নাই, কাজে এই লোকটা মিথ্যুক, ভণ্ড, প্রতারক ছাড়া আর কিছু না। কথা বুঝাইতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন যে এটা হলো নবীর কাজ, তিনি এই কাজটা করবেন। যিনি শেষ নবী হিসাবে সবার পরে আসবেন, তিনি এই কাজটা করবেন, তোমাদেরকে স্বীকৃতি দিবেন, সাক্ষী দিবেন তোমাদের ব্যাপারে যে তোমরা নবী ছিলা। সাক্ষী দিলে দুনিয়ার মানুষ তোমাদেরকে নবী হিসাবে বিশ্বাস করবে, অন্যথায় বিশ্বাস করবে না। আর তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো দুইটা। লাতুমিনুন্না বিহি, এক নম্বর কাজ হলো তোমরা তাকে শেষ নবী হিসাবে এবং শ্রেষ্ঠ নবী হিসাবে মেনে নিবা, ঈমান আনবা। বলি না সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নবী নন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া। তিনি কেবল রাসূলই নন, তিনি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবিয়্যুল আম্বিয়া। নবিয়্যুল আম্বিয়া মানে কি? প্রত্যেক নবীর তাদের কাজের কর্মক্ষেত্র ছিল নির্দিষ্ট। যেমন কারোর জন্য ছিল নির্দিষ্ট একটা জাতি, নির্দিষ্ট একটা গোষ্ঠী, নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা অঞ্চল, নির্দিষ্ট একটা শহর। গোটা দুনিয়ার জন্য, গোটা দুনিয়ার জন্য আমাদের নবীজি ছাড়া আর অতীতে কোনো নবী আসেন নাই। কথা বুঝাইতে পারিনি? অন্যান্য নবী ছিলেন একটা, এমনও হয়েছে
কথার কথা এই এত সাল চলতেছে, তখন এই এত সালে এমনও হয়েছে দেখা যাচ্ছে যে 5-6 জন নবী এসেছেন। তাই 5-6 জন নবী কেমনে? যেমন ধরেন ফিলিস্তিনের জন্য একজন নবী, জর্দানের জন্য একজন নবী, হিজাজের জন্য একজন নবী। তো এরকম হয়েছে যে একই সময় 5-6 জন নবী এসেছেন। আবার এরকমও হয়েছে যে এলাকা একই কিন্তু গোত্র ভিন্ন, অমুক গোত্রের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, আবার অমুক গোত্রের জন্য আল্লাহ আরেকজন নবী পাঠিয়েছেন, এরকম হয়েছে। কিন্তু গোটা দুনিয়ার জন্য একমাত্র নবী এবং গোটা দুনিয়ার জন্য একমাত্র নবী আল্লাহ তাআলা একজনকেই পাঠিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য অন্যান্য নবী তাদের নির্দিষ্ট জনগোষ্ঠীর নবী, আর আমাদের নবী যেহেতু গোটা দুনিয়ার নবী, এজন্য তিনি নবীদেরও নবী। এজন্য তাকে তার একটা উপাধি হলো নবিয়ুল আম্বিয়া। আমাদের নবীর একটা উপাধি কি বলেন? নবিয়ুল আম্বিয়া, মানে সমস্ত নবীর নবী। আল্লাহ তাআলা এত বড় নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো তিনি অন্যান্যদেরকে স্বীকৃতি দিবেন, আর অন্যান্য নবীর কাজ 1 নম্বর হলো তার উপর ঈমান আনবে। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো ওয়ালা তানসুরুন্নাহ, তাকে সাহায্য করবেন। কারণ আসবেন পরে, কথার কথা এক একজন নবী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে আসছেন। 1000 বছর আগে এসে 1000 বছর পরের মানুষটাকে সাহায্য কেমনি করবে? এটা একটা প্রশ্ন দাঁড়ায় না যে আগের লোকটা পরের মানুষটাকে সাহায্যটা কেমনি করবে? সাহায্য করার পদ্ধতি ছিল এই যে সকল নবী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা বলে গেছেন, এটা কমন। সব নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলে গেছেন এই কথা যে আমরা একে একে আসব, সবার পরে একজন আসবে, ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। যে আমি এখন, কথার কথা নূহ আলাইহিস সালাম বলেছেন আমি এখন নূহ, এভাবে আমার পরে আরো রাসূল আসবেন, আরো নবী আসবেন, সবার পরে একজন কিন্তু আসবেন, তার নাম হবে আহমদ বা মুহাম্মদ। এভাবে গোটা দুনিয়ার পরিবেশটাকে তারা সাজাই গেছেন। সবাই বলে গেছেন যে আমাদের সবার পরে কিন্তু একজন আসতেছে, আমাদের সবার পরে কিন্তু একজন আসতেছে। ধরেন একটা মজলিসে বা একটা অনুষ্ঠানে বক্তা হলেন ধরেন 5 জন, সবাই বলতেছেন যে আমরা তো যা বলার বললাম, শেষে কিন্তু একজন সবচেয়ে বড় বক্তা আসতেছেন, তাহলে উনার প্রতি মহব্বতটা শ্রোতাদের অন্তরে কেমন কেমন তৈরি হয়? নবীগণ ঠিক এই কাজটা করেছেন। সবাই তার উম্মতকে বলে গেছেন যে আমি তো এখানে এসেছি, আমাদের পরে আরো আসতে পারে, ধারাবাহিকতা চলতে পারে, কিন্তু সবার পরে কিন্তু একজন আসবেন, তার নাম এই, বাকি মাঝখানে ওনাদের নাম জানি না। কথা বুঝাইতে পারিনি? মাঝখানে কারা আছেন এদের নাম জানা নাই, কিন্তু শেষে একজন আসবেন, তার নাম কেউ বলেছেন আহমদ, কেউ বলেছেন মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ 2টা নাম, মুহাম্মদ এবং আহমদ। এভাবে সকল নবী আমাদের নবীজিকে সাহায্য করেছেন, বলি না সুবহানাল্লাহ। এর জন্য খুশি লাগে না? এমন নবীর উম্মত যে খুশি লাগে না? আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন এই যে আমি তোমাদের কাছ থেকে এই ওয়াদাটা নিলাম যে তোমরা তার উপর ঈমান আনবা, তাকে সাহায্য করবা, এবং আমি যে আজকের এই অনুষ্ঠানটা করলাম, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, বলো তো তোমরা কি স্বীকার করছো এবং আমার পক্ষ থেকে এই যে তোমাদেরকে দায়িত্বটা দিলাম এই দায়িত্বকে তোমরা নিছো? ক্বালু আকরারনা, সব নবী সমস্বরে বললেন যে আকরারনা, ওগো আল্লাহ আমরা স্বীকার করে নিয়েছি যে তিনি সবার পরে আসবেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব তার উপর ঈমান আনেছি, আমাদের উপর অর্পিত দায়িত্ব তাকে সাহায্য করা, আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। সবাই এই মর্মে স্বীকার করলেন, ক্বালু আকরারনা, ও আল্লাহ আমরা সবাই স্বীকার করে নিয়েছি, আমরা সবাই স্বীকার করে নিয়েছি। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন যে আজকের এই অনুষ্ঠানে সাক্ষী থাকা দরকার।
কিন্তু জগতে তোমাদের চাইতে আর বড় সাক্ষী, ভালো সাক্ষী আমি কোথায় পাবো? কারণ তোমরা আমার নির্বাচিত বান্দা, পবিত্র বান্দা, নিষ্পাপ বান্দা, তোমাদের চাইতে বড় সাক্ষী আমার পাবো কই? ফাশহাদু, আজকের এই অনুষ্ঠানের সাক্ষী তোমরা নিজেরাই থাকো। আচ্ছা, তোমরা নিজেরা থাকলেই হবে না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে একজন সাক্ষী হিসেবে থাকলাম। আল্লাহু আকবার কাবীরা, আমি আল্লাহ তোমাদের সাথে একজন সাক্ষী হিসাবে থাকলাম। এই ওয়াদা অনুষ্ঠান থেকে যে কমিটমেন্ট অনুষ্ঠান আল্লাহ তাআলা সেখানে করেছেন, শপথ অনুষ্ঠান আল্লাহ সেখানে করেছেন, এই শপথ অনুষ্ঠান থেকে আমাদের বেশ কিছু শিক্ষার বিষয় আছে। আল্লাহ তাআলা বলেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা, এই যে এই আয়াত দ্বারা আমি যে কথাগুলো, এই কথাগুলো দ্বারা আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ বলেন যে সেগুলো কেউ যদি না মেনে তারা যদি পিঠ দেখায়, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্ত ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক। মুফাসসিরিন ইকরাম এখানে ফাসিকের তাফসিরে বলেন, এখানে ফাসিক মানে কেউ কাফের, কাফেরকে আল্লাহ ফাসিক বলেছেন, আর কেউ বাস্তবেই ফাসিক। আর এরপর আল্লাহ বলেন, আল্লাহ এরপর ধমক দেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর দিন ছেড়ে অন্যটা মেনে নিচ্ছ, অন্যটা তালাশ করতেছো, অথচ আল্লাহর আনুগত্য স্বীকার করেছে আকাশ জমিনে যা কিছু আছে, ইচ্ছা অনিচ্ছা সবাই আল্লাহর আনুগত্য স্বীকার করতেছে। তাহলে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে বুঝাতে চাচ্ছেন যে এই আয়াতে আমি আল্লাহ যেগুলো শিক্ষা দিয়েছি, সেই শিক্ষাগুলোকে যদি তোমরা না মানো, এগুলো থেকে যদি তোমরা পিঠ দেখাও, এগুলোর ব্যাপারে যদি তোমরা পিঠ দেখাও, তাহলে ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখন তাহলে দেখার বিষয় হলো যে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিয়েছেন। আমরা ছোট্ট ছোট্ট করে কয়েকটা শিক্ষা এই আয়াতে বের করবো। আজকে সবগুলো সম্ভব হবে না, ইনশাআল্লাহ পুরা রমজান যে কয়টা তাফসির হবে এই আয়াতের উপরেই হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে শুরুটা করে যাই। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলো এই যে আমাদের নবীজির সম্মান সকলের উপরে। এই পুরো অনুষ্ঠান থেকে আপনি কি, পুরো অনুষ্ঠান থেকে আপনি এক কথায় আপনি একটা কথা বলেন কি পেয়েছেন পুরো অনুষ্ঠান থেকে, এরপর আলাদা আলাদা করে বের করিয়েন। পুরা যে ঘটনাটা আল্লাহ ঘটালেন, কাজটা আল্লাহ করলেন, এখান থেকে আমরা কি এক কথায় পেয়েছি যে আমাদের নবীজির সম্মান সমস্ত নবীদের সম্মানের উপরে। পুরো বিষয়টা থেকে আমরা এটা পেয়েছি না? এজন্য বলা হয় বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসায়ে মুখতাসার লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসায়ে মুখতাসার, যে হে নবী আপনার প্রশংসা করা কখনো শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কথা এটা, স্রষ্টা হিসাবে আল্লাহ সবার উপরে, যেহেতু তিনি সবার স্রষ্টা মালিক, তার তো সৃষ্টি আছে, আর তার সৃষ্টির মধ্যে আপনি হলেন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মান শান রক্ষা করা, এটা কেবলমাত্র দ্বীনের প্রয়োজন না, এটা গোটা দুনিয়ার প্রয়োজন, এবং গোটা দুনিয়ার শৃঙ্খলা রক্ষার জন্য এটা প্রয়োজন। আপনি ধরেন যার পজিশন যেখানে আছে, তার পজিশন যদি সেখানে না রাখা হয়, তাহলে বলেন তো ওই প্রতিষ্ঠানে বা ওই জায়গাতে বিশৃঙ্খলা দেখা দেওয়াটা স্বাভাবিক কিনা? স্বাভাবিক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিশন হলো সকল সৃষ্টির উপরে, এমনকি সকল নবীদের উপরে। এখন কোন কুলাঙ্গার যদি তার ওই পজিশনটাকে স্বীকার না করে, ওই কুলাঙ্গার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিশন নামিয়ে দেয়, তাহলে বলেন তো এই গোটা দুনিয়ার শৃঙ্খলা ঠিক রাখলো না নষ্ট করলো? গোটা দুনিয়ার শৃঙ্খলা ঠিক রাখলো না নষ্ট করলো? নষ্ট করলো।
সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ এবং পবিত্র বানিয়েছেন কাকে? নবীগণকে। নবীগণ হলেন সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং পবিত্র। সে নবীগণ, আমাদের নবী তো সবার শ্রেষ্ঠ, আমাদের নবী পরের বিষয়, সেই নবীগণের একজনেরও যদি কেউ মর্যাদা হানি করে, মর্যাদা নষ্ট করে, তাহলে এটাও এক প্রকার মানবতার জন্য বিপজ্জনক হুমকি, এটাও এক প্রকার মানবতার জন্য এটা বড় মুসিবত। এজন্য ইসলাম একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্তটা হলো এই যে নবী এবং রাসূলদের সম্মান রক্ষা করা। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, সেটা হলো এই যে আমার সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করা। কথা বুঝাইতে পারেনি, কারণ এগুলো হলো দ্বীনের বুনিয়াদি বিষয়। আপনি যদি নবীর ইজ্জত নষ্ট করার সুযোগ দেন, তাহলে এর অর্থ হলো গোটা দ্বীনকে নষ্ট করার সুযোগ দিয়ে দিলেন, গোটা ইসলামকে আপনি নষ্ট করার সুযোগ দিয়ে দিলেন। এজন্য আল্লাহর আরিফ খুব চমৎকার করে বলেন, মোহাম্মদ কি মোহাব্বত দ্বীন হক কি শর্তে আউয়াল হ্যায়, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है। এই দ্বীনকে টিকিয়ে রাখার প্রধান শর্ত, এক নম্বর শর্ত, যেমন বিয়ে শাদীর এক নম্বর শর্ত কি বলেন? সাক্ষী। বিয়ে শাদীর এক নম্বর শর্ত কি? সাক্ষী ছাড়া বিয়ে করলে এটা বিয়ে হয় না, হাঙ্গা হয় নাকি? এটা কিছুই হয় না। সাক্ষী ছাড়া বিয়ে করলে বিয়ে হয় না, হাঙ্গা হয়, কিছুই হয় না। তো সাক্ষী ছাড়া বিয়ে করলে যেমন কিছুই হয় না, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তোমার কলিজার মধ্যে যদি সবার উপরে না থাকে, তাহলে তোমার দিন কিছুই হয় না, তুমি বদ্দিন, বেঈমান, তুমি কাফের, মুশরিক ছাড়া আর কোনো কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তোমার অন্তরে থাকতে হবে। এজন্য দেখেন ইসলাম এটাকে কতটা গুরুত্বের সাথে দেখে। এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে দেখি, তারা সব অন্যান্য বিষয়ে, দ্বীনের অন্যান্য বিষয়েও আঘাত আসলে তারা ফয়সালা হিসাবে নবীজিকে মেনে নিতেন। কথা বুঝাইতে পারিনি। যেমন কাফেরদের পক্ষ থেকে কোনো আক্রমণ আসছে, যুদ্ধ করতে হবে কিনা, জেহাদে যেতে হবে কিনা, এটা সিদ্ধান্ত কে দিতেন? নবীজি দিতেন। তো নবীজির ইজ্জতে আঘাত আসছে, এটার সাথে সাথে আসলে এটা সিদ্ধান্তের জন্য তারা নবীজির কাছে যেতেন না, সঙ্গে সঙ্গে তার কল্লাটা উড়িয়ে দিতেন। কথাটা বুঝাইতে পারেনি। সঙ্গে সঙ্গে তার কল্লাটা উড়িয়ে দিতেন এবং তাকে সঙ্গে সঙ্গে কল্লা উড়িয়ে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আমরা এক প্রসিদ্ধ ঘটনা জানি। আসছে ইহুদি এবং আরেকজন নবীজির কাছে গেছিল বিচারের জন্য। তো নবীজি একটা বিচার করে দিয়েছেন, ওই বিচারটা গেছে ইহুদির পক্ষে। আর বাহ্যিক দৃষ্টিতে যে লোকটা মুসলমান, আসলে সে মুসলমান না, সে মুনাফিক ছিল, তার পক্ষে যায় নাই। সে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, নবীজির যে বিচারটা করছেন সেটা ইহুদির পক্ষে গেছে, আমি ওমরের কাছে যাই। ওমর তো ইহুদি অমুসলিমদের ব্যাপারে কঠোর, কাজে আমি গিয়ে যদি তার কাছে বিচার চাই, ওমর যখন জানবে আমি মুসলমান, আমার ব্যাপারে সে নরম হয়ে যাবে, বিচার আমার পক্ষে আসবে। ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইতিপূর্বে এই বিচার কে করেছে? লোকটা বলেন যে নবীজি। আমার কাছে কেন? আপনি তো মুসলমান। আচ্ছা ঠিক আছে, বসো, এটা দাঁড়াও, আমি আসি। এই কথা বলে ঘরে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, নিয়ে এসে সঙ্গে সঙ্গে কল্লাটা আলাদা করে দিলেন। বললেন যে নবীর ইজ্জত যে রক্ষা করতে পারে নাই, নবীর বিচারের উপর যে লোকটা কথা বলে, এই লোকটা দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা প্রসিদ্ধ কথা আছে। সে প্রসিদ্ধ কথা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যদি আঘাত আসে, দুনিয়াতে যদি কোনো মুসলমান এরপরও জীবিত থাকে, তাহলে ওই মুসলমান দুনিয়াতে জীবিত থাকার কোনো সার্থকতা নাই। নবীজির ইজ্জতের উপর আঘাত আসলে কি দেশ, কি রাষ্ট্র, কি শৃঙ্খলা, কি আইন, কোনো কিছুর কোনো পরোয়া নাই। একটাই দাবি, একটাই কথা, নবীর ইজ্জতের উপর আঘাতকারীর বেঁচে থাকার অধিকার এই জমিনে নাই। একটাই কথা, তার কল্লা ফেলে দিতে হবে, এই ছাড়া আর কোনো কথা নাই।
নবীর ইজ্জতের উপর আঘাতকারীর বেঁচে থাকার অধিকার, এই জমিনে নিঃশ্বাস নেওয়ার অধিকার এই কুত্তার এই শুকুরের নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বলেন তো এই ক্ষেত্রে আর কোনো কথা আছে? এখন এটাতে যদি আপনাকে কেউ এই দাবি করলে, এই কথা বললে, ইসলামের এই কথা যদি আপনি বলেন, ইসলামের শাশ্বত বিধানের কথা যদি আপনি বলেন, কিয়ামত পর্যন্ত এটা বলতে থাকবো, বলতে হবে। এতে যদি কেউ আপনাকে জঙ্গিবাদে বলে বলুক, মব বলে বলুক, কেউ যদি বলে রাষ্ট্র শৃঙ্খলা নষ্ট হচ্ছে, হোক, তোরাই কুত্তাদেরকে থামা, অন্যথা গুল্লায় যাক তোর রাষ্ট্র, নবীজির ইজ্জত বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। কথাটা বুঝাইতে পেরেছি আমি? আপনার কাছে জিনিসটা যদি এরকম না হয়, তাহলে আমি এখানে বসে পরিপূর্ণ দায়িত্বশীলতার সাথে বলছি, আপনি ঈমান আনেন। কারণ আপনার ঈমান আছে কিনা একবার নয়, কোটিবার প্রশ্ন করার বিষয়, কোটিবার প্রশ্ন করার বিষয়। একজন মুসলমানের মনের অবস্থা এরকম থাকতে হবে, নবীজির ইজ্জতের উপর আঘাতকারীর দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এটাই তার মানসিকতা থাকতে হবে। এই জমিনে তার নিঃশ্বাস নেওয়ার অধিকার নাই, এটাই তার মানসিকতা থাকতে হবে, যদি আপনি মুসলমান থাকেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। কথা কি আমি যে কথা বলেছি সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? ইমামে শাফি রহমতুল্লাহ একটা কথা মনে পড়ে গেল। ইমামে শাফি রহমতুল্লাহ একদিন যাচ্ছিলেন, এক লোক তাকে গালি দিল, গালি দিয়ে বললো যে আপনি শিয়া। শিয়া শিয়া বুঝেন তো, মানে শিয়া বলে ওনাকে গালি দিচ্ছেন আর কি। তো উদ্দেশ্য হলো ওনাকে ছোট করা। ইমাম শাফি রহমতুল্লাহ তখন তার দিকে তাকিয়ে বললেন যে আচ্ছা শোনো, যদি নবীজির পরিবারকে ভালোবাসার কারণে আমি শিয়া হই, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসার কারণে যদি আমি শিয়া হই, তাহলে আমি একবার না, আমি লক্ষ কোটিবার শিয়া। একই কথা আমাদের, নবীজির ইজ্জত রক্ষা করার দাবিতে যদি আমাকে জঙ্গি বলো, আমাকে যদি সন্ত্রাসী বলো, তাহলে একবার না লক্ষ কোটিবার জঙ্গি, লক্ষ কোটিবার সন্ত্রাসী। কোনো কথা নাই এখানে, কোনো ছাড় নাই, এই জায়গাতে কোনো ছাড় নাই, এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ নাই, এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, এটার জন্য, এটা রক্ষা করার জন্য প্রয়োজনে গোটা দুনিয়াতে আগুন জ্বালিয়ে দিতে হয়, তবু নবীর ইজ্জত রক্ষা করতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই আয়াত থেকে আমরা এই প্রথম যে জিনিসটা শিখলাম সেটা হলো যে আমাদের নবীজির ইজ্জত সবকিছুর, আমাদের নবীজির ইজ্জত সবকিছুর, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এই আয়াত থেকে আমরা আরো কি কি শিক্ষা পেয়েছি ইনশাআল্লাহ আমরা সামনে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. প্যারে আল্লাহ, প্রাণ প্রিয় আল্লাহ, হে আল্লাহ রমজান হে আল্লাহ চলছে, জানি না আমাদের অবস্থান কোথায়, আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। যখন দেখি আপনি যাকে সবচাইতে বেশি মহব্বত করেন তার উপর যখন বারবার তার ইজ্জতের উপর আঘাত আসে, তখন নিজেকে অনেক ছোট মনে হয়, নিজেকে অনেক অসহায় মনে হয়। প্যারে আল্লাহ, প্রাণ প্রিয় আল্লাহ, আপনার হাবিবের ইজ্জতের উপর যারা আঘাত করে, ওই সমস্ত কুলাঙ্গারদের নামে
আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আপনি তাদেরকে আপনার শান অনুযায়ী, আপনার বড়ত্ব অনুযায়ী, আপনি যত বড় তত বড় করে আপনি শাস্তি দিয়ে দিয়েন। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, নিজেকে খুব সম্মানিত বোধ করব যদি আমাদের কোনো সন্তান আপনার হাবিবের ইজ্জতের জন্য যদি প্রাণ দিতে পারে, যদি কোনো শহীদের আব্বা বানার আল্লাহ এই গোলামের সাথে যারা নিয়ত করেছে তাদেরকেও শামিল করলাম। আল্লাহ আপনার এই গোলাম, আপনার এই বান্দাদেরকে সাক্ষী রেখে, এখানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহ আপনার এই গোলাম তার সন্তানদেরকে আল্লাহ, বিশেষ করে তার ছেলে সন্তানদেরকে আপনার হাবিবের ইজ্জতের জন্য ওয়াকফ করলাম। হে আল্লাহ, আপনার হাবিবের ইজ্জতের জন্য মান্নত করলাম। আল্লাহ খুব খুশি হব, খুব আনন্দ লাগবে যদি নিজের একটা সন্তান আপনার হাবিবের ইজ্জতের জন্য কোরবান করতে পারি। প্রিয় আল্লাহ, আপনি দয়া করে মায়া করে এই রমজানে আপনার কাছে আল্লাহ বিশেষ দোয়া, আপনি শহীদের আব্বা বানায়া দিয়েন। আল্লাহ শহীদের আব্বা বানায়া দিয়েন, শহীদের আব্বা বানায়া দিয়েন। আপনার দ্বীনের জন্য হে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েন। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের আওলাদকে আপনি কবুল করে নিয়েন। প্রিয় আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আপনি কোরআন মজিদের মধ্যে বলেছেন যারা আপনার হাবিবের ইজ্জত নিয়ে কথা বলে তাদের জন্মের ঠিক নাই। আপনার কথাই সত্য। আমরা এই কথার উপর বিশ্বাস করি যে যারা আপনার হাবিবের ইজ্জত নিয়ে কথা বলে এরা একটাও সুসন্তান নয়, সবগুলোই হারামজাদা জারজ সন্তান। আল্লাহ জারজ সন্তানদের থেকে, হারামজাদাদের থেকে আল্লাহ আপনি দেশকে, জাতিকে আপনি পবিত্র রাখেন। এই দেশের ইজ্জতকে আপনি এই জারজ সন্তানদের থেকে, এই হারামজাদাগুলো থেকে এই দেশের ইজ্জতকে আপনি হেফাজত করেন। এই দেশের যুব সমাজকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ রমজানে যে দোয়াগুলো আমাদের জন্য বেশি দরকার, এই দোয়াগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করেন। যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এইখানে ইতিকাফের নিয়ত করেছে, আল্লাহ আপনি প্রত্যেকের আশাকে আপনি পূরণ করেন। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসার নিয়ত করেছে তাদেরকে সময় মতো নিরাপদে নিয়ে আসিয়েন, আবার নিরাপদে যাওয়ার তৌফিক দান করিয়েন। আল্লাহ তারা যে যে আমল করতেছে তাদের প্রত্যেকের আমল আপনি কবুল করে নিয়েন। রমজানে আমাদের মুরব্বীদের জন্য বেশি বেশি করে ইসালে সওয়াব করার তৌফিক দিয়ে দিয়েন। রমজানে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দিয়ে দিয়েন। কোরআনের সাথে মহব্বত বাড়ায়া দেন। আল্লাহ কোরআনের সাথে আমাদের মহব্বত বাড়ায়া দেন। আমার দুনিয়া এবং আখিরাত সব আপনি সুন্দর করে দেন। আল্লাহ সমস্যা অনেকে অনেকভাবে আছে, যে যে সমস্যা আছে আপনি হাল্লাল আল মুশকিলাত, ওই সমস্যার সমাধান দিয়ে দেন। আমাদের জীবনটাকে আপনি বরকতময় করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।